প্রশাসনের ন্যূনতম মেরুদণ্ড নাই, এই প্রশাসন পারতেছে না। এই প্রশাসন বারবার করে রাজনৈতিকভাবে জাতীয় পর্যায়ে তাদেরকে যারা বুলি করতে সক্ষম হচ্ছে, যারা তাদের গায়ের জোর খাটাইতে সক্ষম হচ্ছে, এই প্রশাসন বারবার করে তাদের দ্বারা প্রভাবিত হচ্ছে। এবং আমরা আজকে রোকেয়া হলে যে ঘটনা দেখলাম, তাহলে তো এই গোটা এই এলাকায় যত ভোট হয়েছে সব বাতিল হয়ে যাওয়া উচিত। কারণ আমরা আমাদের পোলিং এজেন্ট মারফত আরও কিছু সফট ম্যানিপুলেশনের কাহিনী জানতে পারছি। আমরা জানতে পারছি আমাদের পোলিং এজেন্ট যখন ভিতরে ভোট দিতে ঢুকছে, তখন সেখানে আগে থেকে পূরণ করা দুইটা অন্য কাগজ ছিল। যে একটা কাগজ হচ্ছে পুরাটা শিবিরের প্যানেলের কাগজ, আর একটা কাগজ হচ্ছে সম্পূর্ণরূপে ছাত্রী সংস্থার কাগজ, রোকেয়া হলের হল সংসদের জন্য। তো এগুলাও তো সফট ম্যানিপুলেশন। মনে করেন আপনি পূরণ করতে ঢুকছেন, আপনি জানেন না আপনি কি পূরণ করবেন, বা আপনার একটা দুইটা নিয়ে আপত্তি আছে বা আপনার অনিশ্চয়তা আছে, তখন আপনি যখন এটা দেখবেন আপনিও তো সেভাবেই পূরণ করে দিবেন। তার মানে গোটা ক্যাম্পাসে এই জিনিসটা হচ্ছে। 21 হলের ক্ষেত্রে আমরা এই কাহিনী দেখতে পাইলাম, রোকেয়া হলের ক্ষেত্রে এই কাহিনী দেখতে পারলাম। এখন এখানে কতগুলা ভোট তাহলে এভাবে পড়ছে সেটা কে হিসাব করবে? প্রশাসন কি হিসাব দিবে? এবং সেই ভোটগুলো আবার তারা কিভাবে নিবে, এইগুলো তাদের প্রকাশ করতে হবে। তো এইভাবে করে ভোট নিয়ে কোনো রকম কারচুপি করে তো পার পাওয়া যাবে না। এবং বিষয়টা এইটা না যে ভোট নিয়ে কারচুপি হইলে আমরা বয়কট করে চলে যাব। যদি ভোট নিয়ে এই কারচুপি অব্যাহত থাকে তাহলে ভোট বয়কট তো হবে। এই প্রশাসন এই বিশ্ববিদ্যালয়ে আর একটা দিন টিকতে পারবে না। যে অভিযোগটা আসছে আমরা জানতে পারছি, সেই অভিযোগটা আসছে ছাত্র শিবিরের বিরুদ্ধে। SM ফরহাদ এবং সাদিক কায়েমের নামটা আগে থেকে পূরণ করা ছিল, সেটা জানা গেছে। এবং এর বাইরেও আমরা এই মুহূর্তে আমার যখন ইন্টারভিউ নিচ্ছেন, আমাকে আমার যা সাধারণ সম্পাদকের তরফ থেকে জানানো হলো যে ইতিমধ্যে ছাত্র শিবিরের একজন ফেক ভোটারও ধরা পড়ছে। সো এই কেন্দ্রে আমরা যে এই ফেক ভোটগুলো দেখছি সেগুলো প্রাইমারিলি শিবির কেন্দ্রিক। আর 21 হলেরটা আমরা এখনও জানি না কোন সংগঠনের, তবে যতদূর আমি শুনছি যে সেখানে ছাত্র দলের একটা কানেকশন আছে। সো মোদ্দা কথা যে এই বড় রাজনৈতিক সংগঠনগুলো জাতীয়ভাবে ম্যানিপুলেশনের চেষ্টা করতেছে, তাদের দ্বারা গোটা ভোটিং প্রসেস এখন পর্যন্ত ম্যানিপুলেটেড হচ্ছে। এটা ন্যাক্কারজনক। এই প্রক্রিয়া ইতিমধ্যে বন্ধ করে যেই সব ক্ষেত্রে এই ভোটগুলা প্রভাবিত হয়েছে সেই ভোটগুলাকে চেঞ্জ করতে হবে এবং নতুন করে সেই জায়গাগুলোতে ভোট নিতে হবে।